Wake up to reality. অবিশ্বাস্য এক সাজানো অপহরণ নাটক, তাতেই তোলপাড় দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে ধর্মীয় অঙ্গন। টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি, যিনি দাবি করেছিলেন অপহৃত হয়েছেন, পঞ্চগড়ে নির্যাতনের পর তাকে উদ্ধার করা হয়েছে। তবে তদন্তে বেরিয়ে এসেছে সবটাই ছিল মহিবুল্লাহর নিজের বানানো অপহরণের নাটক। হ্যাঁ, নিজেই নিজের পায়ে শিকল বেঁধেছিলেন মহিবুল্লাহ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কেউ তাকে তুলেনি, বরং তিনি নিজেই হাঁটতে হাঁটতে পাড়ি দিয়েছেন টঙ্গী থেকে পঞ্চগড়ের পথে প্রায় 500 কিলোমিটার। তদন্তে জানা গেছে ঘটনার দিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে তিনি হেঁটে গেছেন শিলমন, উঠেছেন অটোতে, থেকে জয়দেবপুর, তারপর গাবতলী, আর তারপর এক রাতের বাসে চড়ে সোজা পঞ্চগড়ে। রাতের ঠান্ডায় ক্লান্ত বিভ্রান্ত মহিবুল্লাহ একটি শিকল কুড়িয়ে পান, সেটি দিয়ে নিজের পায়ে বাঁধেন, আর প্রস্রাবের পর জামা খুলে রেখে ঠান্ডায় শুয়ে পড়েন মাটিতে। এই অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। মহিবুল্লাহ নিখোঁজের পর যেখানে দেশ জুড়ে আলোড়ন উদ্বেগ, রাজনৈতিক মঞ্চের বক্তৃতা থেকে তার জন্য চলছে প্রার্থনা বিক্ষোভ। অপহরণের তীর হিন্দু সংগঠন ইসকনের দিকে, ধর্ম উপদেষ্টাও তার অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। সেখানে শেষ পর্যন্ত সত্যিটা দাঁড়ালো সবটাই ছিল মহিবুল্লাহর নিজের বানানো অপহরণের নাটক। উদ্ধারের পর অসংলগ্ন বক্তব্যের সাথে সিসিটিভি ফুটেজ বা তদন্তে কোনো মিল পায়নি পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মঞ্চস্থ অপহরণ নাটকের প্রত্যেকটি দৃশ্যপটের স্বীকারোক্তি দেন মহিবুল্লাহ। পায়া শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। সত্যিটা বেরিয়ে আসার পর মুহূর্তেই আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। মহিবুল্লাহর স্বীকারোক্তিতে তদন্ত কর্মকর্তারা নিশ্চিত মহিবুল্লাহকে কেউ পঞ্চগড়ে নিয়ে যায়নি, তিনি গেছেন নিজেই নিজের গল্পের নায়ক হয়ে। অপহরণ নয়, মানসিক বিভ্রান্তি নাকি অন্য কোনো বিশেষ কারণে নাটক সাজিয়েছিলেন মহিবুল্লাহ, সেই প্রশ্নেই এখন তোলপাড় গাজীপুর থেকে পঞ্চগড়।